এইবার হচ্ছে কথাটা, আমি যে ভিডিওটা বানিয়েছিলাম অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের ইন্টারভিউ নিয়ে, বা সোনার ফার্স্ট ডে অফ স্কুল, এই যে ভিডিওগুলো, বা এই যে স্কুলে কি কি হোমওয়ার্ক করায়, এই সব ভিডিওগুলো আমি যে বানিয়েছিলাম কিছু আমার ফ্যামিলি মেম্বারের সাথে আজকে আমার স্কুলে দেখা হয়েছে। এক সেকেন্ড দাঁড়া, এক্ষুনিও ফোন করেছিল আমাকে। মানে তোমরা যে কতটা আমাকে ভালোবাসো আজকে সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। শ্রী গুরুজয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স। তো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তো আজকের থেকে সোনার স্কুল শুরু হয়ে গেল, আবার সেই জার্নি, একই জার্নিতে চলবে। তবে হ্যাঁ, বললাম ওই যে খুব ভালো জার্নিটা এবার শুরু হবে। এই কয়দিন খুব খারাপ জার্নি হয়েছে আমাদের, খুব খারাপ লাইফস্টাইল চলেছে। এইবার লাইফস্টাইলটা আমাদের ঠিকঠাক হবে। সকাল সকাল ওঠা, সোনাকে স্কুল দিয়ে আসা, আবার ওকে নিয়ে আসা, তার মধ্যে তো কাজকর্ম আছেই। তো যাই হোক, এইভাবে আজকে দিন শুরু করছি। এটা হচ্ছে মানে নতুন বছরের প্রথম দিন আজকে। সোনা স্কুলে যাচ্ছে, তো স্কুল থেকে সোনা যখন আসবে তখন সোনার কাছে শুনবো স্কুলে কি কি হয়েছে, কতগুলো ফ্রেন্ড হয়েছে, সব কিছুই তোমাদের সাথেও শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। এলকেজি অক্সিলিয়ামের এলকেজির সেশন আজ থেকে শুরু হচ্ছে। এলকেজি কেন, অক্সিলিয়ামের নতুন সেশন আজ থেকে শুরু হচ্ছে। তো সবাইকে জানাই, সবাইকে গড ব্লেস ইউ। সবাই তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো, মা বাবার কথা শুনে চলবে এবং বড়দের সম্মান করবে, ছোটদের অনেক অনেক ভালোবাসা দেবে। জীবনে চলতে গেলে এই জিনিসটি খুব প্রয়োজন, ছোটদের ভালোবাসা দেওয়া, বড়দের সম্মান করা, আর নিজের সমবয়সীদের সাথে বেশ ভালোভাবে টাইম কাটানো। তবেই কিন্তু লাইফটা আমাদের সুন্দর হয়। কাউকে অসম্মান করাটা একদমই উচিত নয়। তো আমার মা বাবা তো এই শিক্ষাটা দেয়নি, তো সেই জন্য আমিও তোমাদেরকেও বলছি সবসময় সবাইকে সম্মান করে চলবে। আমি আমার সোনাকেও এই শিক্ষাটাই দিই যে সোনা কাউকে কখনো বাজে কথা বলবে না, সবাইকে সম্মান দেবে, সে তোমার ছোট হোক, সমবয়সী হোক বা বড় হোক। তো যাই হোক, সকাল সকাল অনেক কথা বলে ফেললাম, তো চলো দিনটা স্টার্ট করা যাক। আর এই হচ্ছে সোনা। সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, সোনা ফ্রেশ হয়ে গেছে, দাঁত মাজা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন ড্রেস পরবে, চুল বাঁধবে, ব্যাস স্কুলে চলে যাবে। তাই তো সোনা? তোমার খুব মজা হচ্ছে তো, আজকে প্রথম স্কুল যাচ্ছ এই বছরে, হচ্ছে তো? আচ্ছা, আসলে প্রথম তো আজকে, মানে রেসটা এখনো কাটেনি আর কি এই কয়দিনে। তো যাই হোক, আমাদেরই একটু প্রবলেম হচ্ছে, আর ও তো ছোট মানুষ, ও স্কুলে বেরোলে রাস্তায় ঠিক হয়ে যাবে। তাই তো? সবাইকে একটু গুড মর্নিং বলে দাও, বলে দাও, বলো গুড মর্নিং, বলো। আচ্ছা, সোনা বলবে না, ভালো লাগছে না, আমি ওকে ঝটপট রেডি করি। আমি রেডি হয়ে গেছি, আর এই যে সোনাও রেডি হয়ে গেছে। এখন যাব সোনাকে নিয়ে স্কুলে। সোনা স্কুলে ঢুকে গেছে, আর যেহেতু আজকে ভীষণ ভিড় ছিল, আমি ভালো করে ভিডিওটা আজকে করতেই পারিনি স্কুলের। সোনাদের স্কুল ছুটি হয়ে গেছে, আজকে সবাইকেই ঢুকতে দিয়েছে একসাথে। এখন জানি না সোনা কোন সেকশন, কোথায় দাঁড়িয়ে, কি বৃত্তান্ত, কিছুই বুঝতে পারছি না। দেখি যাই, যেখানে ম্যাডামরা বলবে সেখানে চলে যাব, আর কি করব। প্রচুর গার্জিয়ান, যেহেতু ক্লাস 1 এখানে চলে এসেছে, তো সেই জন্য ভীষণ ভিড় হচ্ছে। তো ঠিক আছে, সোনাকে দেখিয়ে তারপর দেখাচ্ছি। এই যে সোনাকে পেয়ে গেছি, আর সোনার ফ্রেন্ড এক সেকশনই হয়েছে, তাই তো? সোনা এবার খুশি তো ফ্রেন্ডকে পেয়ে? ঠিক আছে, তাহলে ভালো করে পড়তে হবে, তাই তো? ঠিক আছে, চলো। অনেকদিন পর সোনা একটু চান্স পেয়েছে। তাড়াতাড়ি সোনা, পালাতে হবে, বৃষ্টি। আয় আয় আয়,
আর আসলে ভেজা তো। সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি, কিন্তু দেখাতে পারিনি, পুরো বৃষ্টি পড়ছিল, ভিজে ভিজে গেছি, কাদা হয়ে গেছিলো পা ঠাগুলো, তো ওই জন্য আর ভিডিও করিনি। ওকে এসে স্নান করালাম, এই যে স্নান করিয়েছি, স্নান করিয়ে আমি স্নান টান করে এই এখন বসেছি, ওকে খাওয়াবো। ঘড়িতে বাজে এখন একটা। এদিকে একটু ভিজে কি রাখা, আমার না তো যাই হোক, এই এখন ওকে খাওয়াতে বসলাম, খাইয়ে তারপর ওকে ঘুম পাড়াবো, কারণ আবার সে আগের মতন লাইফ শুরু হয়ে গেছে। আর খাইয়ে নি, তারপরে তোমাদের মানে ও আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ভাত খাইয়ে দিয়ে আমি একটু ওয়াশরুম গেছিলাম, ওর মুখটা ধুইয়ে, জল টল খাওয়াইনি, ফলের রসও খাওয়ানো হয়নি। ওয়াশরুম থেকে এসে দেখছি এই অবস্থা। ও গান শুনছিল, কিন্তু কার্টুন দেখছিল আর কি, কার্টুনটা এরম ফেলানো, আমি এসে অফ করলাম, আর ওর অবস্থা রীতিমতো নাক ডাকছে। এই স্কুল শুরু হলো আর ওর এই ক্লান্ত, এসেই ঘুমিয়ে পড়ে, না সময় দেয় না, কি অবস্থা দেখো। গুড ইভিনিং। এই যে সোনা ঘুম থেকে উঠে গেছে, উঠে সোনা আজকে একটু মুড়ি ভাজা খাচ্ছে। হ্যাঁ, আর আমাদেরও দিয়ে দিয়েছে, বলছে মা আমায় একটু মুড়ি ভাজা করে দেবে। আমি বলছি খাও, যদি খেতে চাও করে দেবো। ভালো হয়েছে মুড়ি ভাজা। আচ্ছা, তো এখন সন্ধে হয়ে গেছে, বসেছে একটু চা খেতে। চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, ঠিক আছে? কারণ চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, না হলে এক্ষুনি শেয়ার করতাম। তো ওয়েট, আসছি। চা খাওয়া হয়ে গেছে, এখন একটু বসলাম। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো সেটা হচ্ছে, আজকে যেহেতু সোনার স্কুল খুলেছে প্রথম পরীক্ষার পরে, তো নতুন ক্লাস শুরু হচ্ছে। এইবার হচ্ছে কথাটা, আমি যে ভিডিওটা বানিয়েছিলাম অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের ইন্টারভিউ নিয়ে, বা সোনার ফার্স্ট ডে অফ স্কুল, এই যে ভিডিওগুলো, বা এই যে স্কুলে কি কি হোমওয়ার্ক করায়, এই সব ভিডিওগুলো আমি যে বানিয়েছিলাম, তো আমার অনেক অনেক ভিউয়ার্স ছিল যারা এই ভিডিও দেখেছে, এবং আমার সাথে তাদের কমেন্টসে অনেক কথাও হয়েছে, এবং তারা আমার এই ইন্টারভিউ রিলেটেড ভিডিও দেখে স্কুলে ইন্টারভিউ দিতে গেছে, এবং আমাকে ভিডিওতেও তারা জানিয়েছিল কমেন্টসে যে দিদি তোমাদের এই ভিডিওটা দেখে গেছি, আমি ভীষণ উপকার হয়েছে আমার। তো সেরকম কিছু ভিউয়ার মানে কিছু আমার ফ্যামিলি মেম্বারের সাথে আজকে আমার স্কুলে দেখা হয়েছে। এবার দেখো, আমি তো তাদেরকে চিনতে পারিনি, বাট তারা তো আমাকে চেনে, মানে তারা যেহেতু ভিডিওটা আমার দেখেছে, তো তারা আমাকে চেনে। তো সেই সূত্রে তারা আজকে মানে আমাকে 4-5 জন মানে ডেকে ডেকে আর কি আমার সাথে কথা বলেছে। তো তার মধ্যে আমার নাম মনে আছে হচ্ছে লীনা, আর একজন মৌসুমি, আর একজন হচ্ছে কি জানো, ভুলে গেছি, দাঁড়াও বলছি, একবার দেখে নিই। আসলে এত মানে অনেকে বলেছে, তো আমি সব নাম না গুলিয়ে ফেলেছি। কমলিকা নাকি, দাঁড়াও 1 সেকেন্ড, 1 সেকেন্ড দাঁড়াও। এক্ষুনি ও ফোন করেছিল আমাকে, এই ওর সাথেই কথা বলছিলাম। ও হ্যাঁ, তমালিকা। এই যে আমি দেখা যাচ্ছে না, এই দেখো আমি সেভ করে রেখেছি, তারপরে লিনার নাম্বার সেভ করে রেখেছি, মৌসুমীর নাম্বার সেভ করে। ও না, লিনার নাম্বারটা আমাকে দেয়নি, আমার নাম্বার নিয়েছে, বাট ওর নাম্বারটা আমি এখনও পাইনি, ওই জন্য সেভ করতে পারিনি। মৌসুমীর নাম্বার সেভ করেছি, ও ফোন করেছিল মৌসুমী। তো যাই হোক, সবার সাথে বেশ কথা হলো। তো যেটা বলার আর কি, আমাকে ডেকে নিজেরাই আর কি সবাই আমাকে ডেকে ডেকে কথা বলেছে আমার সাথে, কারণ আমি তো ওদের বুঝতে পারছি না, ওরা তো আমাকে বুঝতে পারছে। তো সত্যি কথা বলবো তোমাদের, যদি তোমরা আজকের ভিডিও দেখো, আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমার কতটা ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। কারণ ভিউয়ার্সদের সাথে যখন বা ফ্যামিলি মেম্বারদের সাথে যখন দেখা হয় না, এবং তারা যখন ডেকে বলে না, তো যে কী একটা আলাদা ফিল হয়, মানে সেটা যার হয় সেই বলতে পারবে। সত্যি আমার ভীষণ ভালো লাগছিল তোমাদের সাথে আজকে দেখা হয়ে কথা বলে, ভীষণ ভালো লেগেছে। তো তোমাদেরকে মানে
অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার সাথে দেখা করে মানে নিজেরা ডেকে আর কি কথা বলেছো। দেখো তোমরা তো চাইলে নাও আমার সাথে ডেকে কথা বলতে পারতে, তাই তো, যে ঠিক আছে ভিডিও দেখে নিয়েছি, কথা হয়ে গেছে, ঠিক আছে চলো, মানে দরকার মিটে গেছে। কিন্তু মানে তোমরা যে কতটা আমাকে ভালোবাসো আজকে সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। এবং এই যে তমালিকার কথা বলছি, ও আমাকে এটাও বলছে যে জানো আমি পুরো তোমার মেয়েকে কি কি সিলেবাস তুমি দেখাতে যখনই কি কি পড়াও তোমার মেয়েকে, আমি সেটা দেখিয়ে দেখিয়ে মানে দেখে দেখে আমার ছেলেকেও তৈরি করেছি এলকেজির জন্য, যে কতটা কি কি আছে। কারণ আমি তো তখন এলকেজি কি কি সিলেবাস সব বলেছিলাম, বলছে আমি আমার ছেলেকে ঠিক সেইভাবে তৈরি করে ফেলেছি। তো আমার ছেলে এখন সবই মোটামুটি পারে এলকেজিতে, সে এলকেজিতেই ভর্তি হয়েছে। আমি বলছি বা এটা তো খুব ভালো করেছো, কারণ যেটা আমাকে শেখাতেই হবে আগে আগে আমি শিখিয়ে রাখলাম, তাহলে চাপটা এখন কম পড়বে। তো এই একটু আগে ওর সাথে কথা হচ্ছিল, ফোন করেছিল। তো সেটাই বলছি যে ভীষণ আমার ভালো লেগেছে। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর এখনও যাদের সাথে আমার দেখা হয়নি এরকম যদি কেউ থেকে থাকো যে আমার ইন্টারভিউয়ের ভিডিওটা দেখে আজকে অক্সিলিয়ামে ভর্তি করেছো, আর এখন তোমার ছেলে বা মেয়ে হোক যেই হোক তারা পড়ছে, তো বলবো একটু আমার সাথে এসে কথা বলো, আমার তাহলে না ভীষণ ভালো লাগবে, বুঝতে পেরেছো? আর কিছুই না, এটাই তোমাদেরকে বলার ছিল। আর এছাড়াও আমার বাদবাকি ফ্যামিলি মেম্বারদেরও এটা শেয়ার করার ছিল। তো আরও একবার বলছি তোমাদেরকে অনেক 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 ভালোবাসা যে তোমরা আমার সাথে এইভাবে ডেকে এসে কথা বলেছো। তো তোমাদের সাথে আমি একদিন অবশ্যই ভিডিও করব। আজকে যা পরিস্থিতি ছিল স্কুলের, মানে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না, এত ভিড় ছিল, এত ভিড় ছিল। ফার্স্ট ডে তো একটু হ্যাপাজার্ট হয়ে গেছে ব্যাপারটা। তো ঠিক আছে একটু নর্মাল হোক, তো অবশ্যই তোমাদের সাথে আমি একটু ভিডিও করব, মানে তোমাদেরকে আর কি আমার ভিডিওতে একটু দেখাবো যে তোমরা যে আমার ভিডিওটা দেখেছো, তো সেটাই আর কি তোমাদের সাথে তোমাদেরকে আর কি দেখাবো, একটু ইচ্ছা আমার আছে, যদি তোমরা পারমিশন দাও। তো তো যাই হোক, এখন ঘড়িতে তো প্রায় 8টা বাজতে যাচ্ছে। এখন একটু রাতের খাবার দাবারগুলো তৈরি করব। আর সোনাকে আজকে আর বিশেষ পড়াবো না, কাল থেকে পড়াটাকে স্টার্ট করব। আবারও তোমাদের সাথে আমি শেয়ার করব আগামী বছর বা আগামী দিন যারা ভর্তি হবে, যাতে তাদেরও কিছু উপকার হয়। ঠিক আছে? তো চলো কাজবাজগুলো কমপ্লিট করি, আবার সকাল সকাল উঠতেও হবে কারণ কাল আবার স্কুল আছে। রাতে একটু চিড়ের পোলাও করব, ওই জন্য বিট গাজর আলু বিনস সব ভাজছি। চিড়েটাও ধুয়ে মানে ঝরিয়ে রেখেছি, এটাই রাতের ডিনার হবে আজকে। ঘড়িতে বাজে 9টা। সোনা এখন ব্যায়াম করছে, দেখো। ইয়ে বাবা রে, তোর আর পেট হবে না। এটা কি হয়ে গেল? এটা যেন কি একটা ব্যায়াম আছে, যদি তোমরা কেউ না জানো সোনার থেকে এসে ব্যায়াম শিখে যেও, সত্যি যায়। বুড়ি আমার ডাম্বেল ওঠাচ্ছে। এই রে জগিং 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 জগিং। ও আচ্ছা, দৌড়ানো দৌড়ানো, দৌড়াও দৌড়াও দৌড়াও, জাম্প 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 জাম্প। বাহ বাহ, কাল থেকে আমিও করবো শোনা। হ্যাঁ ইসাবাস আর ইসাবাস। ও ও ও, এইটাই তো ভালো হয়েছে। শোনে নাচ কিন্তু সোনার এখনও বন্ধ হয়নি, এখনও নেচে যাচ্ছে। আর এখন কি নাচছে বলো তো? ফাগুন হাওয়ায় হাওয়ায়, এই গানের নাচটা করছে। ও বলছে আমি হোলির দিন এই গানে নাচ করব।
তো ঠিক আছে, আমি যে তুমি নাচতে থাকো, আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেলি। সেটা আবার হবে না, আমাকে বলছে আমাকে আমার ভিডিও করো, আমার ফ্রেন্ডরা দেখবে তো আমার ভিডিও করে দাও। আমি বলছি ঠিক আছে। সেই জন্য আমিও ধরে বসে আছি, ও যতক্ষণ নেচেছে আমাকে ভিডিও করে যেতে হয়েছে। বাট সব ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিছুটা কেটে দিচ্ছি, না হলে ভিডিওটা তো বড় হয়ে যাবে। দেখো নাচতে নাচতে গেল ধূপ করে পড়ে গিয়ে উঠেই আবার নাচ শুরু করে দিয়েছে। তো যাই হোক, তাহলে ও নাচুক আর আমি আমার বাদবাকি কাজকর্মগুলো কমপ্লিট করি। আর ওর বাবা এখনও বাড়ি আসেনি, অবশ্য বেশি রাতও হয়নি, সবে বাজে রাত্রি 9:30। এখন আমি সোনাকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। তো তার মধ্যে আশা করি ওর বাবা চলে আসবে। ঘড়িতে বাজে 11টা, আর সবে এখন বাড়ি আসলো একজন। কি গো এত দেরি? আর এইদিকে এই যে সোনা আজকে 10:30টায় শুয়ে পড়েছে, মানে শুয়ে দিয়েছি, লাইট টাইট অফ করে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আজকে সকালে উঠতে ওর খুব কষ্ট হয়েছে। সত্যি কথা, 4:30 5টার সময় উঠতে উঠতে সত্যি কষ্ট করে। কালকে আমার আবার বসিরহাট কাছে কাজ। হ্যাঁ, ঠিক আছে, তো ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে তোমার বন্ধুদের সাথে শেয়ার করা যায়, তো প্লিজ একটু শেয়ার করে দিও, তাহলে আমার খুব মানে আমার আর কি ভালো লাগবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।